অত ট্রাফিক কিছু না, পুরো ফাঁকা রাস্তা। মায়ের একটা ইচ্ছা থাকে সব জায়গায়, আমি দেখেছি গেলে, তো শিরডি থেকে আগেরবার হয়ে গেছিলো শিরডির ম্যাগনেট কালেকশন। তো এখানে হায়দ্রাবাদ এয়ারপোর্টে মা বলে একটা এই ম্যাগনেট হলে ভালো হয়। তবে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। তো আবার মার হলো হ্যারাসমেন্ট, মাকে টানতে টানতে নিয়ে গেলাম। তাই মায়ের ভয় মায়ের কম্পু থেকে খাবার কিনে নিয়েছি। 6907 গেট নাম্বার 2 টিরামিসু। দেখাও না, লাগেজ আসা একটা বড় টাস্ক। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমাদের বাড়ি ফেরার ব্লগ। তো আজকে আমরা ফিরছি বাড়ি, শিরডিকে বাই বাই করে দিয়ে। তো আমাদের 9:25 আছে ফ্লাইট, এখন 6টা বাজে। রেডি হয়ে গেছি। 7টার সময় যে ভাইয়া আমাদের স্টেশন থেকে এনেছিল, সেই ভাইয়াই আমাদের বলেছে এয়ারপোর্টে ড্রপ করে দেবে। এখান থেকে 15 কিলোমিটার এয়ারপোর্টের ডিস্টেন্স। তো বেরিয়ে যাবো 7টায়, হাতে টাইম নিয়ে যাওয়াই ভালো। তো ব্লগটা আমি স্টার্ট করলাম, দেখতে থাকো। আজকে আমাদের কলকাতার জার্নি, শিরডি টু কলকাতার জার্নি। চলো, আমিও ফুল রেডি। এই যে আমাদের এটা এক্সট্রা লাগেজ, যেটা হচ্ছে কেনা হয়েছে ব্যাগটা, আর এটা তো ছিলই, এটাও ভর্তি। তো সব লাগেজ গোছানো ডান। এটা আরেকটা ব্যাগ রেডি সব, বাস। দেখতে দেখতে কেটে গেল এই কটার দিন, সত্যি। আমার দুবার হলো এই নিয়ে শিরডি, আবার আসবো আমি শিরডি। তবে ডেফিনেটলি ভগবান যদি চায় তবেই ভগবানের জায়গায় যাওয়া যায়, আদারওয়াইজ না। তো অবভিয়াসলি ট্রাই করব আবার শিরডি আসা। এই ব্যালকনিটা থেকে এরমভাবে দেখা যাচ্ছে। তো এইখানে এই জন্মাষ্টমী উপলক্ষে এইগুলো সাজানো ছিল, তো হয়ে গেছে সব। কালকেই দেখেছি অনেকটা শিরডি ফাঁকা, কাল যখন রাত্রে আমরা খেয়ে ফিরছিলাম অনেক ফাঁকা হয়ে গেছে। তো হ্যাঁ, জন্মাষ্টমী উপলক্ষে ভীষণ ভিড় ছিল, ভীষণ। আমরা কালকে সকালবেলা লিটারেলি গিয়ে মানে 3 ঘন্টা মতো দর্শনের জন্য লাইন পেয়েছি, 3 ঘন্টা। তো এই হচ্ছে ব্যাপার। আমার তো কোনো ব্যাপার না, মায়ের হয় কষ্ট, মায়ের পায়ের জন্য। তো ভীষণ ভিড়, মানে ভিআইপি দর্শন কি নর্মাল দর্শন, মানে মারাত্মক প্রচুর লোক ছিল। কিন্তু রাত্রির দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো অনেকেই বলে, এই হোটেলের কাকুই বললেন যে আমি যদি এই উইকটা মানে এই 19 থেকে এর মধ্যে আসতাম, 25-এর মধ্যে, তাহলে ফাঁকা। আবার ভিড় হবে ওই গণেশ পুজোর টাইমে, 27শে অগস্ট। যাই হোক, এটা দেখো কি সুন্দর, জানি না আসছে কিনা। কত সাই এখানে। রুম নাম্বার 301 কে টাটা। বাইরে হালকা দেখলাম বৃষ্টি হয়ে গেছে। দাদা হেল্প করে দিলেন। হ্যাঁ, আরে ওম সাইরাম, ওম সাইরাম। তো ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। তো এখানে অটো এসে গেছে। এয়ারপোর্টের রাস্তায় বেশিক্ষণ টাইম লাগে না। তো এখানে চার্জ নিল 500 টাকা আমাদের এমটিসি রিসর্ট থেকে। এয়ারপোর্টে অলরেডি পৌঁছে গেছি, এখন আমাদের কিছু হয়নি, মা বসে আছে। তো ওখান থেকে বেশিক্ষণ টাইম লাগে না, 7:30টায় বেরিয়েছি, 8টার মধ্যে চলে এসেছি। আগে থেকে সে থাকা ভালো, কারণ টেনশান হয়ে যায়, বেশি লেট হয়ে গেলে ওটা অসুবিধা একটা। হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে পাবে ব্যাগ।
তো এগুলো হ্যান্ড লাগেজ। ট্রাইপডটা এমনভাবে উঠেছে, বলছে কিছু একটা মেটেলের কিছু জিনিস। আমি বলছি মেটেলের তো কিছু নেই, তো হঠাৎ করে হলাম। তো যাই হোক ট্রাইপড, তো ট্রাইপড ছেড়ে দিয়েছে, আমার ছোট্ট একটা হ্যান্ড ট্রাইপড মতো ওটা, তো ওটা চলে গেছে। এবার সব কিছু চেকিং, এই হ্যান্ড লাগেজগুলো চেকিং ডান। তো আমাদের নিজেদের চেকিংও হয়ে গেছে। এবার আমরা 9টা 8:30 বাজে, অলরেডি সব কিছু ডান। এবার বাবাকে ফোন করে যেতে পারে। তো এবার ফ্লাইট আসলেই বেরিয়ে যাবো। এতে আর ওখানে এয়ারপোর্টে দেখানো হচ্ছে। ফ্লাইট এসে গেছে, ফ্লাইট দাঁড়িয়ে আছে শিরডিকে টাটা হায়দ্রাবাদ। এবার যাব। কোথায় যাবে ভাবছো? আগে দাঁড়াও, আমরা তো সবাই এখন হায়দ্রাবাদ যাবো। হায়দ্রাবাদে অনেকক্ষণ লেওভার আছে, প্রায় আবার 3টে বলছি, 11টায় নামাবে, তারপরে আছে 3টে, আবার 15তে। ইয়েস, 3টে 15। পৌঁছে গেছি। এখন আমাদের 11টাও বাজেনি, 11টা এখন অনেক টাইম। 2:15 আবার আছে বোর্ডিং টাইম। মা এখন 2টো ব্যাগ নিয়ে শপিং করে বসে আছে, হাবুডুবু খাচ্ছে। তো সকাল থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি, ব্রেকফাস্টও করা হয়নি, কারণ হচ্ছে বড্ড সকালে, কারণ 7:30 ওখানে ব্রেকফাস্ট যেটা ইনক্লুড ছিল হোটেলে, তো সেটা নেওয়া হয়নি। 7:30 স্টার্টিং, বাট আমরা বেরিয়ে গেছিলাম 7:30 একদম 7:30 শুরু হবে, তো দেরি হয়ে যাবে। তো এখানে আমরা ব্রেকফাস্ট করছি। মিমলির জন্য এত জিনিস, আমার হাতটা এখান দিয়ে ছিঁড়ে যাচ্ছে। মিমলি তুই যদি দেখিস, দেখবি তো এটা ভিডিওটা, আমার কাঁচটা টিপে দিবি, আমার বিশাল কাঁচ ব্যথা করছে। এত ভারী ওই ব্যাগটা, ব্যাগটা বিশাল ভারী। অ্যাকচুয়ালি মিমলির জন্য আগের বারে শিরডি থেকে একটা ব্যাগ নিয়ে যাওয়া হয়েছিল, সেই ব্যাগটাকে তোর ছিঁড়ে, তো ওর মায়না ছিল ওই ব্যাগটাকে যদি খুঁজিয়ে আমরা পাই তাহলে ওইটা। তার মধ্যে আবার কি জেলি লজেন্স খায়, ওই জেলিগুলো খুব ভালোবাসে, জেলিগুলোও দেখতে পেয়েছি, তো মা বললো ওটাও নিয়ে নিই। তো এই করে যাই হোক, শুধু ওর জিনিস না, তাছাড়াও তো আছে কিছু কিছু জিনিস। তো ঠাকুরের প্রসাদগুলো আছে, আছে। তো তাও নারকেলগুলো মেন লাগেজে গেছে বলে প্রবলেম হয়নি, নাহলে কিন্তু এই হ্যান্ড লাগেজে থাকলে আটকে দিত। তুমি কি বুঝতে পারলে? হ্যান্ড লাগেজে থাকলে ফেলে দিত নারকেলগুলো, ফেলে দিত নারকেলগুলো। বেঁচে গেছে, ওটা এখন কলকাতায় গিয়ে পাবো, অসুবিধা নেই আর। একটা খুঁজছে ম্যাগনেট, দেখি পাওয়া যায় কিনা ম্যাগনেট। আই এম নট শিওর এখানে ম্যাগনেট কোথাও পাওয়া যাবে। কেএফসি ছিল, কেএফসি ছিল, আজকে মানডে, নো কেএফসি। মায়ের একটা ইচ্ছা থাকে সব জায়গায়, আমি দেখেছি গেলে। তো শিরডি থেকে আগেরবার হয়ে গেছিলো শিরডির ম্যাগনেট কালেকশন। তো এখানে হায়দ্রাবাদ এয়ারপোর্টে মা বলে একটা এই ম্যাগনেট হলে ভালো হয়। তবে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, তো ফাইনালি পেয়ে গেছি ম্যাগনেট একটা। তো জানি না, বেশি ছিল না হায়দ্রাবাদের অপশান, ম্যাক্সিমাম সব ওই তাজমহলের অপশান আছে। তো যাই হোক একটা পেয়েছি, আমি যাই ওর মায়ের কাছে, মা অনেকক্ষণ বসে আছে। আমি ফাইনালি তোমার এটা পাওয়া গেছে, দেখো পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, আমার খুব ভালো লাগে, আমি জানি। কঙ্কু থেকে আমি একটু এখান থেকে টিরামিসু আর একটা চিজ পাস্তা অর্ডার করে নিয়েছি, কারণ ওই যেটা ব্রেডটা ছিল স্যান্ডউইচ, চিজ গার্লিক ব্রেড যেটা ছিল, ওটা কোথায় চলে গেছে, খিদে পাচ্ছে আবার। আমি এতটাই অন্ধ পাবলিক, প্রথমে আমি গেট নাম্বার 2 দেখেছি, আগে 6 আমি দেখে নিয়েছি ওখানে, যখন ওই ওখানে চেক করে দেখে নিয়েছিলাম যে গেট নাম্বার 6 এসেই, তো গেট 6এই বসেছিলাম। আবার ফোনটা চার্জে দিতে গিয়ে মনে হলো গেট নাম্বার 2 করে দিয়েছে। তো আবার মার হলো হ্যারাসমেন্ট, মাকে টানতে টানতে নিয়ে গেলাম।
তাই মায়ের ভয় কঙ্কু থেকে খাবার কিনে নিয়েছি। আমি বললাম যাকে বাবা যে দরকার নেই, ভুল করে এতটা দূর, অনেকটা দূর, গেট 6 থেকে 2 এর ডিস্টেন্স কিন্তু অনেকটা। আর ব্যাগগুলো নিয়ে আমাদের অবস্থা টাইট, তাই তো মা? হ্যাঁ, ভারী হ্যান্ড লাগেজগুলো মারাত্মক কষ্ট হচ্ছে। মিউল করে নিই এলইডিতে যে আমাদের অন টাইমই আছে, আমি দেখেছি। ফাইনাল একবার দেখে নিই। 6907 গেট নাম্বার 2, সরি গেট নাম্বার 6 অ্যান্ড ওয়াক টাইম 2 ছিল ওটা। 3:25 ফ্লাইট, 3:10 এখন ছেড়েছে, আমরা যাচ্ছি। সামনে খিদে পেয়েছে, এবার আমি খাবো। চলো মা জলদি খাই, ঠান্ডা হয়ে গেল আমার পাস্তা, এতক্ষণ ধরে ওয়েট করে করে। খাও আগে, তুমি খাও, খাও না, খাও না। গরম আছে কিনা বলো আগে খেয়ে। ঠান্ডা গেছে, বাজে খেতে। তিরামিসু, হ্যাঁ খাও না, ভালো খেতে। ফাইনালি টেক অফ করলো হচ্ছে 3:40, তাই না? 3:25 করার কথা ছিল, 3:40। একটা বড় টাস্ক, এখন আর লাগেজ আসেনি। তো লাগেজ নেওয়ার পর তারপরে ক্যাব বুক করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সব কিছু ডান। তো ব্লগের একদম এন্ডে চলে এসেছি। ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ব্লগের কন্টেন্টে যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। মিমলিও এসে গেছে, মিমলিকে আবার ব্লগে দেখতে পাচ্ছ। তো হাই মিমলু, তোমার গিফটগুলো পছন্দ? খুব পছন্দ। তো আরো ব্লগটাকে আমি স্টার্ট করিনি কারণ একজন গিফট দেখার জন্য পাগল হয়ে গেছে, বলছে আমার স্কুল আছে স্কুল আছে। তো যাই হোক, ও গিফটগুলো দেখে নিয়েছে, আমাদের খাওয়া দাওয়ার ডান। তো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই, বাই বাই।